আসসালামু আলাইকুম। অনলাইন সায়েন্স স্কুল থেকে আপনাদের স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় 9-এর 8-এর প্রথম অঙ্কটি করব। 8-এর প্রথম ম্যাথটি আমরা করব। তো প্রথম ম্যাথটি হচ্ছে 10a বাই cot মাইনাস 10a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস 10a সমান হচ্ছে cosec a ইন্টু sec a প্লাস 1। এটা প্রমাণ করতে বলছে প্রমাণ করো যে 10a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস 10a সমান cosec a ইন্টু sec a প্লাস 1 প্রমাণ করতে বলছে। তো এই ম্যাথটি করতে গেলে এই ম্যাথ সমাধান মানে এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের কিছু প্রয়োজনীয় সূত্র দরকার। সেই সূত্রগুলো এখানে দেয়া হলো। তা আমরা এখন সমাধান করি। 10 সমান হচ্ছে 10-এর সূত্র হচ্ছে সাইন এ বাই কোসে। আমি 10-এর পরিবর্তে আমি সাইন এ বাই কোসে বসাইছি। এখানে আছে কটে, কটের পরিবর্তন বসাইছি কোসে বাই সাইনে। এখানে সেম একই কাজ করছি। কটের সমান বসাইছি আমরা, কটের সূত্র বসাইছি কোসে বাই সাইনে, টেনের সূত্র বসাইছি আমরা সাইনে বাই কোসে। তো এখন আমরা কাজ করব এই নিচে যে বিয়োগটা আছে আমরা এখন এই বিয়োগটা করব। ফার্স্টে বিয়োগটা করব। সেক্ষেত্রে এখানে আমরা ফার্স্টে আমরা লসাগু করে নেব। তাহলে এই বিয়োগের লসাগু হচ্ছে সাইন। এই সাইন দ্বারা 1কে গুণ করলে হয় সাইনে, এই মাইনাস এই সাইন দ্বারা এই সাইনকে ভাগ করা হয় 1। সে 1 দিয়ে কসকে গুণ দিলে হয় কসে। এই প্লাস আবার এই পাশেও আমরা সেম একই কাজ করব। নিচে বিয়োগটা সেরে নেব। তাহলে নিচে বিয়োগ করতে হলে আমাদের লসাগু দেবে। সেই লসাগুর কস হচ্ছে আমাদের লসাগু। আচ্ছা, এই কসের সাথে 1 গুণ দিলে হয় কসে। এই কসে মাইনাস এই কসের সাথে কস ভাগ করলে হয় 1। সেই 1 দ্বারা সাইনের সাথে গুণ করলে হয় সাইনে। এখন আমরা করব উপরেটুকু আমরা আগে লিখব সাইনে বাই কসে। এই উপরেরটুকু নিচের সাথে ভাগ আকারে আছে। এটা আমরা এখন এটা আমরা গুণ চিহ্ন দিয়ে ভাগ করব। গুণ চিহ্ন দিয়ে ভাগ করলে সাইনের উপরে চলে যাবে এবং এই সাইনে মাইনাস কসে নিচে চলে আসবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি সাইনে মাইনাস কসে। এই পাশেও আমরা উভয় একই কাজ করব। ইন্টু কস উপরে চলে যাবে কস এ মাইনাস সাইন। এখন আমরা গুণের কাজটা সেরে নিই। এই সাইন গুণ দেব সাইন স্কোয়ার এবং এর সাথে এটা গুণ দেব। সেক্ষেত্রে আমাদের হয়
cos a ইন্টু হচ্ছে sin a মাইনাস cos a, a প্লাস এখানেও a cos আর cos কোন দিলে হয় cos স্কোয়ার a, এখানে হবে sin a ইন্টু হচ্ছে cos a মাইনাস sin a। তো এখন আমরা বলবো, এখন আমাদের এই প্রথম অবস্থা যে রাশিটা আছে cos a ইন্টু sin a মাইনাস cos a, এই sin a মাইনাস cos a আমরা এই পাশে আমরা এই sin a মাইনাস cos a এর মতন রাশি আমরা এই পাশে একটা কী করবো তৈরি করবো। সেক্ষেত্রে আমাদের এই যোগটা আমাদের বিয়োগ হয়ে যাবে। যদি আমরা এরকম রাশি তৈরি করি সেক্ষেত্রে আমাদের এই যোগটা আমাদের বিয়োগ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি sin স্কোয়ার a cos a sin a মাইনাস cos a বিয়োগ cos স্কোয়ার a sin a, এই সাইনটা আমাদের সামনে চলে আসবে, sin a মাইনাস cosটা অপোজিটে চলে যাবে cos a। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করতে গেলে ফার্স্টে আমরা লসাগু করে নেব। তাহলে আমাদের এইটা এই sin a মাইনাস cos এই পাশেও আছে, এই পাশেও sin a মাইনাস cos আছে, দুটো থেকে আমরা একটা নিয়ে নেব, একটা কমন নিয়ে নেব। সেক্ষেত্রে আমরা লিখতে পারি cos a ইন্টু sin a মাইনাস cos a। তাহলে আমরা যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা লসাগু হিসেবে নিতে পারি আমরা cos a মাইনাস cos a ইন্টু sin a মাইনাস cos a। এখন আমরা বিয়োগ করব cos a ইন্টু sin a মাইনাস cos a, তাহলে cos a sin a মাইনাস cos a, cos a sin a মাইনাস cos a এখানে আছে। তাহলে এইটা দা এইটু করে ভাগ করা হয় 1, এখানে আছে sin a, তাহলে সেই সাইনের সাথে 1 বদলে কি হয়, সেটা বদলে হয় sin a ইন্টু উপরে আছে sin স্কোয়ার a মাইনাস, এইখানে আমরা সেম কাজটা করবো। আমরা লিখবো এখানে cos a ইন্টু cos স্কোয়ার a। আমরা এখন গুণের কাজটা করে নেব, cos a ইন্টু sin a, নিচে অপরিবর্তিত থাকবে sin a মাইনাস cos a, sin এর সাথে sin স্কোয়ার গুণ দিলে হয় sin কিউব a মাইনাস এখানে হবে cos কিউব a। তাহলে আমরা এখানে একটা সূত্র হিসেবে পাই a কিউব মাইনাস b কিউব। তা আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা সবাই পারি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি sin a মাইনাস cos a sin স্কোয়ার a প্লাস sin a ইন্টু cos a প্লাস cos স্কোয়ার a, নিচে যা আছে তাই হবে। sin a minus cos a।
তাহলে আমরা উপরে নিচে এখন কাটাকাটি করতে পারি, এইটা আর এটা সেম, সেহেতু আমরা কাটে করতে পারি। আমরা এখানে লিখতে পারি, কারণ বাকিটুকু আমরা লিখে নিই। তো আমাদের আছে এখানে আমরা যেগুলো বর্গাকার আছে, যেগুলো বর্গাকৃতি আছে, সেগুলো আমরা একসাথে লিখে নিই। প্লাস cos স্কোয়ার প্লাস sin a ইন্টু cos a, নিচে আছে cos a ইন্টু sin a। পরবর্তী পৃষ্ঠে আমরা চলে যাই। তো পরবর্তী পৃষ্ঠে আমরা লিখব 1 প্লাস sin a ইন্টু cos a, যে হবে cos a ইন্টু cos a ইন্টু sin a, cos a ইন্টু sin a। আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিই sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a সমান হচ্ছে তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা 1 প্লাস sin a ইন্টু cos a, নিচে আছে cos a ইন্টু sin cos ইন্টু sin a। আমরা এখন পার্ট পার্ট করে দেবো। আমরা ভেঙে ভেঙে লিখতে পারি। আমরা ভেঙে ভেঙে কীভাবে লিখতে পারি, আমরা 1 বাই cos a ইন্টু sin a প্লাস sin a ইন্টু cos a ইন্টু sin a। সেহেতু আমরা এখানে উপরে নিচে কাটাকাটি করতে পারি, cos a কাটা, sin a কাটা, বাকিটুকু রইল, বাকি রইল। তো এখানে আছে 1, তো 1 cos a ইন্টু sin a cos a ইন্টু sin a cos a ইন্টু, আচ্ছা আবার লিখি, আবার লিখি cos a ইন্টু sin a প্লাস হচ্ছে 1, এই যে এই 1টা চলে আসছে। তো আমরা এইটুকু আমরা ভেঙে ভেঙে লিখতে পারি। কীভাবে আমরা লিখতে পারি, cos a ইন্টু 1 বাই sin a প্লাস 1। তো আমরা লিখি sec a ইন্টু cosec a প্লাস 1। আমরা ব্র্যাকেট লিখতে পারি 1 বাই sin সমান cosec a, 1 বাই cos a সমান হচ্ছে sec a লিখতে পারি। আমরা এখানে এটা লিখছি আমরা। তাহলে আমাদের বলছিল, তো আমরা এই কোসেকটা আমরা সামনে নিয়ে আসি, সেকটা পরে নিয়ে যাই। তাই cosec a ইন্টু sec a প্লাস 1। আমাদের প্রমাণ বলছিল যে cosec a ইন্টু sec a সমান 1, প্রমাণিত। আমাদের অঙ্কটির সমাধান হয়ে গেল, প্রমাণিত।